তো দেখুন বন্ধুরা, এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশে কিন্তু সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু একটি আপডেট কিন্তু উঠে আসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 28শে ফেব্রুয়ারি কিন্তু নয়, এই যে লিস্টটা যে প্রকাশিত হবে সেটা কিন্তু ডেটটা পিছোতে পারে এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, কেন এই ডেটটা পিছোতে পারে, কি সমস্যার সৃষ্টি হয়েছে, আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা বিস্তারিত আমরা জানবো। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব কিন্তু আপনারা সকলেই আমার সঙ্গে শেষ এই ভিডিওটিতে থাকবেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন কমিশনের যে ফাইনাল লিস্টটা, যে ভোটার যে ফাইনাল যে তালিকা, সেটা কিন্তু বেরোনোর কথা ছিল। এমনটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ডেটটা সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দিয়ে কিন্তু সেটা 28শে ফেব্রুয়ারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি কিন্তু চলে গেছে, এর পরের যে ডেটটা সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আপডেট আসছে, যেখান থেকে কিন্তু সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছে এই ডেটটা কিন্তু আরো পিছোতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই ডেটটা আরো পিছিয়ে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো কি সেই আপডেট, সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে যাচ্ছি। এই হিয়ারিংটা হলো, এত সংখ্যক মানুষের যে হিয়ারিংটা হলো, হিয়ারিং পর্ব তো শেষ হয়ে গেছে। এখন চলছে কি, এখন চলছে স্ক্রুটনি পর্ব। কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বিপুল সংখ্যক পরিমাণ মানুষের যে হিয়ারিং এর যে ডকুমেন্ট, যে ডকুমেন্টস গুলো কিন্তু হিয়ারিং এ সাবমিট করা হয়েছিল, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সাবমিটই করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে সাবমিটই করা হয়নি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এর জন্যই কিন্তু এই যে সময়সীমাটা, এটা কিন্তু আরো বেশি, মানে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হতে বা আরো বেশি সময়সীমা বাড়ানোর জন্য বলা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সূত্রের কিন্তু খবর যে এই যে রাজ্য জুড়ে কিন্তু এখনো 1,14,000-এরও বেশি কিন্তু নথি আপলোড করা বাকি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে এই যে হিয়ারিং এ গেছেন, এত পরিমাণ মানুষ যে হিয়ারিং এ গেছে, তারা যে ডকুমেন্টস গুলো দিয়েছে সেগুলো তো আপলোড করতে হবে, সেগুলো তো স্ক্রুটনি হবে। তো সেই আপলোডের কিন্তু এখনো 1 লক্ষেরও বেশি, রাজ্য জুড়ে কিন্তু 1,14,000-এরও বেশি কিন্তু ডকুমেন্টস আপলোড করাই এখনো বাকি রয়েছে। তারপরে কিন্তু সেগুলো স্ক্রুটনি হবে। তো এই যে সময়টা, এই সময়ের জন্য কিন্তু বলা হচ্ছে যে এই যে হিয়ারিং এ মানে ফাইনাল লিস্ট যে বেরোনোর যে সময়টা, এটা কিন্তু 28শে ফেব্রুয়ারি থেকে আরো পিছিয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, সূত্র মারফত কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন মানে যে জেলা ভিত্তিক কিন্তু দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, হাওড়া, এই সমস্ত জেলা ভিত্তিক কিন্তু প্রায় 10 থেকে 15,000 করে এই যে ডকুমেন্ট, যেটা কিনা আর কি হিয়ারিং এর সময় জমা দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে জমা করা বাকি আছে। হ্যাঁ বন্ধুরা, এত পরিমাণে এখনো কিন্তু ডকুমেন্টস অনলাইনে কিন্তু সেগুলো সাবমিট করাই বাকি আছে। এগুলো কিন্তু অনলাইনে সাবমিট হবে, তারপরে স্ক্রুটনি হবে, ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু যে ফাইনাল ভোটার লিস্টটা সেটা কিন্তু বেরোবে। তো বন্ধুরা, এই যে এত পরিমাণ যে ডকুমেন্টস এখনো সাবমিট করা বাকি আছে, এগুলো সাবমিট করার জন্য সময়ের প্রয়োজন, এবং তার সাথে সাথে এত ডকুমেন্টস একসাথে যে আপলোড করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রযুক্তিগত যে সমস্যা আছে সেই সব কারণগুলো দেখিয়েও কিন্তু দেখা যেতে পারে কাজটা যাতে আরো সময় নিয়ে সুন্দরভাবে করা যায়, তার জন্য কিন্তু আরেকটু সময়টা পিছিয়ে নেওয়া যেতে পারে কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে ডেটটা, এটা যদি আরো পিছিয়ে যায়, মানে 28শে ফেব্রুয়ারি থেকে যদি আরো পিছিয়ে যায়, তো আপনাদের সেক্ষেত্রে কিরকম টেনশন কি বাড়বে নাকি কমবে, এই সম্পর্কিত আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে এটাও জানাবেন আপনি কি, মানে এই যে হিয়ারিংটা, আপনি এই যে সকলের তো হিয়ারিং হয়নি, দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড আন্ডার যারা ছিল তাদেরই কিন্তু হিয়ারিং হয়েছে। তো আপনি কি হিয়ারিং দিতে গিয়েছিলেন, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।